আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছে, আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে। আমি তাদেরকে বলেছি, মাফ করবেন, এ প্রশ্নের জবাব সোজাসাপটা আমার কাছে নেই। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর, এই মর্যাদাই তাদেরকে দেখতে চাই। এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু, তিনি শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছেন, আহতদের জন্য একটা দাবি করেছেন। আমি বলবো, শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না। শহীদদের প্রতি ফোঁটা রক্তের দাম অকল্পনীয়। এই রক্তই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, এক ভাই বলেছে যারা বসেছেন, না তারা বসেনি, আমরা বসিয়ে দিয়েছি। গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে। কাউকে না কাউকে প্লেনের ককপিটে বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য, এবং যারা বসবেন তাদের নো হাউ থাকতে হবে। তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন, কি তাদের দায়িত্ব। আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে। আমরা দেখতে চাই তারা সফল হবেন। তারা সফল হলে বিপ্লব সফল হবে। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে, এটা যেন কখনো আপনারা ভুলে না যান। এইখানে কারো খেয়ালখুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার, বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে, কিছু সংস্কার আনা হয়েছে, এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে। কেন এটি হবে? এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি একরকমটি করা হয়, আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না, আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না, কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, তা আমরা চাই। এরা যদি রক্ষা পেয়ে যায়, তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে। আর কিছুদিন পরপরই এইরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন শেষ গণ অভ্যুত্থান হয়, আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয়।